সুপ্রভাত। সকাল সকাল চলে এসেছি। তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই তোমরা ভালোই আছো, আমি ভালো আছি। আজকে সকালবেলা রুটির সঙ্গে ফুলকপি, শিম আর এদিকে গাজর আমার শাশুড়ি মা কেটে রেখেছে। এদিকে মাংসের আলুটা দেখো, রুটির সঙ্গে ওই ভাজাটা হবে, মাংস করব আর ডাল করব। ভাজাটা একটু বেশি করেই করছি, তাতে ডালের সঙ্গে খাওয়ার মতন, আর মাংস করব। আজকে আর কিছু করব না, তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। ডিম সেদ্ধ দেব সকালের ব্রেকফাস্টের। আজকে রবিবার, আজকে মাংস আনতে বলেছি, যেহেতু আমার আমি আজকে যাব না, তাই এখান তাই আজকে মাংসটা খাবো। আর যেহেতু সানডে আমরা মাংসই খেতাম, কিন্তু আমার ছুটি থাকে না বলে, বেরোতে হয় বলে, আমি সোমবার আমার ছুটি থাকে, তাই সোমবার দিনকে বলি আনতে। তাহলে তাড়াহুড়োটা থাকে না, তাড়াহুড়ো করে এই বেরোতে হয়। তার জন্য আমার বর বলেছে যে না থাক, সোমবারই হবে। আজকে ছুটি, তাই আজকে এনেছে। শাশুড়ি মা দেখো কি সুন্দর করে কেটে দেয়, আমাকে অনেক উপকার হয়। আর এদিকে সকালবেলা কাচাকাচিও হয়ে গেছে, এবারে নাবিয়ে মেলবো, ছাদেই মেলবো। তোমরা আমার পাশে থাকো, যেভাবে থাকছো থাকো। আর ভালোও লাগছে, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করছো, ভালো লাগছে। পুরো ভিডিওটা দেখো, মাঝখান থেকে স্কিপ করো না, তাহলে আর অনেক কিছু দেখতে পারবে না। নুন দিয়ে মাখিয়ে চিকেনটাকে রেখে দিচ্ছি, যতক্ষণ না রেডি হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি ভাজাটা বসাবো বলে। ভাজাটা আর ফুলকপিটাকে তো তোমরা দেখলেই, এই যে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকতে পারে। ভালো করে ভাপিয়ে নিয়ে সেকে তারপর ধুয়েছি, জলে ধুয়ে তারপর ঝাঁকনিতে ছেঁকে রেখে দিলাম। এবারে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে শিম, গাজর আর ফুলকপি, যেহেতু ফুলকপিটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম, ফুলকপি আগে দেব না। ফুলকপিটা একটু কিন্তু নরম, একটু ভাপালেই নরম হয়ে যায়, কিন্তু গাজর শিম এগুলোও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিলাম, বেশি করেই করলাম, রুটির সঙ্গেও খাবো আর এদিকে দুপুরের খাবার হয়ে যাবে। ডাল করব, ডালের সঙ্গে এই সবজিটা থাকবে, আর মাংস করব। আজকে আর বেশি কিছু করব না। তোমরা জানো, যারা ইউটিউব করে তাদের প্রচুর কাজ থাকে, এডিটের কাজ থাকে, ক্যামেরা করা থাকে, লাইভ করা থাকে, প্রচুর কাজ। আর এদিকে তো আছেই আমাদের ঘরের, যা সংসারে প্রচুর কাজ থাকে। আর কি বলবো বলো, এটা তো আর বলার না। নুন হলুদ মিষ্টি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবারে আমি আটাটাকে মেখে নেব। আটা মাখা হয়ে গেল, এবারে ঘর মোছা শুরু। সকালবেলা প্রচুর কাজ থাকে, ঘর মোছাও হয়ে গেল। সকাল সকাল না কাজ সেরে ফেললে বেশ ভালোও লাগে। অনেকটা সেদ্ধ হয়ে এসছে, ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, পরে দিলাম। এবারে নুন মিষ্টি হলুদ সব দিয়ে দিয়েছিলাম, লাস্টে মিষ্টিটাও দিয়েছি, নাড়াচাড়া করে। আর ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম, অনেকটাই নরম, কিন্তু একটু আজকে বেশি নরম হয়ে গেছে। এটা আমরা রুটির সঙ্গে খাবো। এইদিকে আর ডিম ছিল। আজকে শাশুড়ি মাকে আমি দুধটা দেবো না, যেহেতু ডিমটা খাবে, তাই ডিম দুধ একসাথে দেবো না। মিষ্টিটা দিলাম, মিষ্টিটা দিয়ে আবার নাড়াচাড়া করলাম। আমি রুটিগুলো না একবারে বেলে নিই, কারণ এক হাতে দেখো ক্যামেরা করা, এক হাতে সব কিছু করতে হয়, তো তাই রুটিটা আমি একবারে সব কটা বেলে নিয়েছি, মানে 8খানা রুটি, দুটো করে। এই ভাজাটা নাবানো হয়ে গেলে তারপরে আমি রুটি বেলে নিই,
একেবারে রেডি করে তারপরে ভাজা শুরু করি। এই যে রেডি হয়ে গেছে, ভাজাটা আমার কমপ্লিট। এবারে নামাবো। এদিকে ভাতটাও ফুটে এসছে। এই যে সব বেলা হয়ে গেল, এবারে একে একে ভাজবো আর দেব। এদিকে প্লেটে আমি রেডি করে রেখেছি ডিম, তারপরে ফুলকপি, শিম দিয়ে ভাজা। আর রুটির বেলুনিটা আমি না রোজ ধুয়ে ফেলি, কারণ একটুখানি যদি আটার গুঁড়োগুলো যদি থাকে না, ওই টিকটিকি তারপরে আরশোলাতে মুখে দেয়, ওটা তো খারাপ বলো। কড়া বসিয়ে দিয়েছি, একে একে রুটি করব। আর এদিকে পার্ট বাই পার্ট আমি যে কোনো খাবার সকালে আর রাতের জন্য করে রাখি। এইবারে রুটি করব, কড়াইতেই ভেজে নিই। কড়াইতে রুটি না আমার করতে বেশ সুবিধেও হয়, আর একটা জিনিস হয় না, আর চাটু তো রয়েছেই। আমি আর করি না, যেহেতু কড়াটা তো আমার রান্না করতেই হয়। আর এদিকে দেখো ডিম আর ফুলকপি, শিম সব দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। এবারে রুটিটাকে ভাজবো আর টিফিনে দেব। সেঁকে নিচ্ছি রুটি। এক হাতে ক্যামেরা করা, এক হাতে রুটি বানানো। আমার সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবে তোমরা আমার ব্লগটা দেখো। আজকে বেশি বড় করব না, মাংসটা দুটো দুটো করে সবার রুটি করছি। আর আমার পাশে ওটা প্লেটটা আমি সাজিয়ে রেখেছি, তাতে দেখো এই যে দেখো হাতের উপরে এবার মার গালতে গিয়ে না হাতের মধ্যে মারটা পড়েছে, এই যে ভাতগুলো অনেকটা পড়েছে, বুঝতে পারিনি। ঝপ করে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে করতে গেছি, আর হাতের আঙুলের মধ্যে গরম মার পড়ে গেছে। এই যে সাজিয়ে রেখেছিলাম, দেখো রুটি দিয়ে এবারে রুটি করছি আর এক এক করে দেব। তার মধ্যে মা ওই বলছে মা খিদে পেয়েছে, ওই ঘর থেকে আমাকে ফোন করেছে আমার মেয়ে, মা খিদে পেয়েছে। আর অনেকটা বেলাও হয়ে গেছে, কারণ বেশি বড় রেডি করে এখনকার আর দেখে না। আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। আজকে এই পর্যন্তই, অন্য একটা দিনের মতো ফুলকপি চলে আসবো। আর শিম নিশ্চয়ই তোমরা টুমকিকে ভালোবাসো, তোমরা কারা কারা খাও এরকম বলো, কমেন্টে জানিও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।